হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল অফ রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আলাদা একটা ব্লগ নিয়ে। এখন বাজে ঘড়ির কাঁটায় পাক্কা 10টা। আর আমি উঠেছিও প্রায় আধা ঘন্টা আগে। এখনও আমার দুটোর মধ্যে একটা ওঠেনি, মশারির ভেতর ওরা রয়েছে। এই জন্য আমি উঠে ফ্রেশ হয়ে মশারির বাইরের থেকে আজকের ভিডিওটার ইন্ট্রোটা দিয়ে শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আজকে সকালের ওয়েদারটা এত বাজে, কি বলবো। সকাল মানে হয়তো মাঝরাতের থেকে একটু 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 বৃষ্টি পড়েছে। আর আজকে দিনটা কিন্তু শনিবার, তো বৃষ্টি পড়েছে। তো এখনও মানে সেই আভাসটা রয়েছে। ব্রাশ করতে গেছি, হ্যান্ডপাম্পের কলের চলো মানে এত কনকনে বরফের মতন ঠান্ডা, কি বলবো। আজকে আমার মনে হয় না দুটো মেয়ের মধ্যে একটা মেয়েকে স্নান করানো যাবে বলে। তো এত ঠান্ডা হঠাৎ করে পড়ে গেল, আর আমার গলাটাও খানিকটা ব্যথা করছে। মা চা দিয়েছে, ভেতরে রয়েছে। বাইরে এসে ভিডিওটা যা শুরু করার জন্য বাইরে আসলাম। ভেতরে যাবো, চাটা খাবো। ওরা যেহেতু রয়েছে, আর ছোটোটা একটু একটু উসপিস করছে, যেন ওর পাশে বসে আমাকে চাটা খেতে হবে, যাতে আমি এখানে থাবড়াতে পারি, এখানে চাটা খেতে পারি। তো গরম গরম চাটা খেলে যদি গলা ব্যথাটা একটু কমে। তো চলো, আজকের ভিডিওটা যখন শুরু করেছি এন্ড অব্দি দেখতে থাকো। আচ্ছা, সবাই ভালো লাগবে, একটু স্কিপ করো না। সারাদিন কী করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এই যে মুড়ি, নিমকি, চা রয়েছে। জবের থেকে নার্সিংহোম থেকে এসেছি, নার্সিংহোমেও লিকার চা খাওয়ানো হয়েছিল। তো তাদের থেকে সকালবেলাটা লিকার চা, আর এই ইদানিং ধরে একটু দুধ চাটা সন্ধ্যাবেলায় শুরু করেছি, নাহলে দুবেলায় লিকার খাওয়া হচ্ছিলো। আর এই যে ওইখানে একটা শুয়ে আছে বড়টা, আর এই ছোটোটা উসপিস করেই যাচ্ছে। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভাবছি যাচ্ছে কোথায়। যাচ্ছি হলো ছোটোটাকে নিয়ে ডক্টর কাছে, কারণ ওর কিছুদিন পরেই আছে 45 দিনের মাথায় ভ্যাকসিন। তো ডাক্তার বলেছিল, যখন আমরা নার্সিংহোম থেকে বাড়ি আসার পর তো যে ফার্স্ট চেক আপে গেছিলাম, তখন বলেছিল 45 দিনের ভ্যাকসিনের আগে ওর জ্বরের ওষুধগুলো যাতে নিয়ে যায়। তো দেখো, এই আমরা এইখানেই বড়োটাকেও ডাক্তার দেখাতাম, তো ছোটোটাকেও এখানে দেখিয়েছি। তো সমস্ত কাজ মিটিয়ে চলে আসলাম রেলবাজার থেকে। এখান থেকে এখন কিনছি মার জন্য কাকিনাড়া সিল্ক শাড়ি। মার এই শাড়িটা নেই, তো ভাবলাম মার জন্য একটা কাকিনাড়া সিল্ক কিনে। তো বলো তো কোন কালারটা বেশি ভালো লাগছে, কোন কালারটা নিতে পারি আমি। আর যেহেতু আতুরে আমি এখানেই ছিলাম, তো সেইগুলোকে মাকে আমি গিফট করছি। তো কোন কালারটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। যার কমেন্টসটা সঠিক হবে তাকে কিন্তু আমি রিপ্লাই বলে দেবো যে কোনটা আমি নিয়েছি সেটা সঠিক কিনা। আর এই উপরে যেটা দেখাচ্ছিলো, এটা হলো শান্তিনিকেতন সিল্ক শাড়ি। এই শাড়িগুলো ভালো লাগছিলো, বাট আমি এটা নিয়ে নিই, বাট আমি কাকিনাড়ায় নিয়েছি। আর এখান থেকে দুষ্টুমার জন্য কিছু খাবার দাবার প্যাক করে নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে ও খাবে। আর এখানে ক্রিসমাস উপলক্ষেও অনেক কেক এসেছিলো, সেইগুলোও একটু দেখা করছিলাম। এখান থেকে চলে গেছিলাম একটু স্বর্ণকারের দোকানে। তো স্বর্ণকারের দোকান থেকে কিছু জিনিস তৈরি করতে দেওয়া ছিল, যেমন মেয়ের পায়ের নুপুরটা ছিঁড়ে গেছিলো, তো ওইটা দিয়ে আর কিছু টাকা দিয়ে এই নুপুরটা আনা হয়েছে। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে। অনেকগুলো ঝুমকো দিয়ে আর নেওয়া হয়েছে ছোটোটার জন্য এই 3 ধাতুর চুড়ি। তো ওরটা ওর পায়ে পরিয়ে দিয়েছি, এরটা এর হাতে পরিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। তারপর বাড়িতে বসে কী করব, ঠান্ডা তরমুজ খাচ্ছি এই ঠান্ডার মধ্যে। বাইরেতে রোদ নেই, তারপরে এই ঠান্ডা, কিন্তু খেতে না অফ সিজনে ভালোই লাগছিল। আর এখন কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট সন্ধেবেলায়। আর এখানে একটা গোটা মুরগির রোস্ট এনেছে, কিন্তু প্যাকেট থেকে সেটা না ভালো করে এখানে ঢালতে গিয়ে ভেঙেই গেল। যে পুরো মুরগিটা ভালো করে তোমাদের দেখানোর আর সুযোগ হলো না। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। এখন সুরজিৎ, আমি, ভাই আর বাবা 4 জন মিলে খাবো। এই চিকেন ও মেয়েও খাবে, শুধু মা খাবে না, মা পছন্দ করে না। এই দেখো, এইটার সাথে ওটা জয়েন্ট ছিল, কিন্তু খুলতে গিয়ে আমাদের ভেঙে গেছে, যার জন্য প্রপারলি আমরা দেখাতে পারলাম না। এর সাথে একটা সবুজ গ্রিন চাটনি ছিল, আর অনেকগুলো কাঁচা পেঁয়াজ, লেবু ছিল। সেইগুলো দিয়ে অসাম খাওয়া দাওয়া হলো। মানে আমার ভিডিও মানেই কিন্তু খাওয়া দাওয়ার ঘোরা। আমার ব্লগে আর কিছু থাকুক না থাকুক, খাওয়া দাওয়াটা থাকতেই হবে। খেতে আমরা প্রচণ্ড ভালোবাসি, তো এর জন্য খেতে তো থাকছি। দেখতেই পাচ্ছ, সুরজিৎ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। চলো, আমি আর ভিডিও করে সময় নষ্ট না করে আমিও খেতে শুরু করে দিই। তারপরেই রাত্রিরে খাওয়া দাওয়া হলো গরম খিচুড়ি, তার সাথে আলুর দমও ছিল, আর পালং শাকের একটা তরকারি ছিল, বাট আমি আলুর দম দিয়েই খেয়েছি। চলো, ভিডিওটা তাহলে এখন শেষ করার সময় হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো, আশা করছি সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করতে বলো না। আবার দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, এবং অপরকেও ভালো রেখো, এবং আমাকে আমার পাশে থেকেও সাপোর্ট করো। তো চলো, গুড নাইট।
টাটা, বাই বাই।